حي على الصلاة حي على الصلاة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে রমজানের আগের দিন, সম্ভবত আজকের দিনই শাবানের শেষ দিন, যদি আজকের এই দিন শাবানের শেষ দিন হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে যে হাদিস শোনাবো আর আপনারা যে হাদিস শুনতেছেন, হাদিস শুনিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস প্র্যাকটিস করেছেন, হাদিস শোনার শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম ওই দিনে। এজন্য আজকের এই বসা অনেক মুবারক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের ফয়েজ থেকে ফয়েজিয়াব হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনকে নাজিল করেছেন। কুরআন নাজিল হওয়ার মাস হচ্ছে রমাদান। সর্বপ্রথম পরিচয়টা দেওয়া হইল যে রমাদান এমন একটি মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস,
যে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়ত, মানব জাতির জন্য পথ প্রদর্শক, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। রমাদানের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ বললেন এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর সামনে তারিফটা করলেন সব কিছু কোরআনের, যে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়ত, মানব জাতির জন্য পথ প্রদর্শক। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা এত বৃদ্ধি হয়েছে যে এই মাসের নফলের মর্যাদা ফরজের সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোর সুরে বলেন। এই মাসে যদি কোনো মানুষ ফরজ ইবাদত করে, তাহলে ওই রমজান শরীফে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের একটি ফরজের মর্যাদা 70টি ফরজের সমান পরিমাণ হয়ে গেছে। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের মর্যাদা কতটুকু বৃদ্ধি হয়েছে দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, আর কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। কোন আল্লাহর বান্দা যদি কদরের রাত পাইয়া সেই রাতে ইবাদত করে, তাহলে বোঝা গেল সে 1000 মাসের চাইতেও আরো বেশি ইবাদত করেছে। সুবহানাল্লাহ, এত বেশি ফজিলত হলো কিসের জন্যে? কোরআন নাজিল হওয়ার জন্য। এজন্যে এই রমাদান মাসে সাহাবায়ে কেরাম, বুজুর্গ ও তাবেঈন, তবে তাবেঈন, একেবারে শেষ জামানা পর্যন্ত দেখবেন যত আল্লাহর ওলি নেককার মানুষ, তাদের হাতে রমাদান পুরা মাস ওই কোরআন হাতে, কোরআন নিয়ে তিলাওয়াত করতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বহু সাহাবা এমন ছিলেন, এবং এই শেষ জমানাতেও কিছু বুজুর্গ ইন্ডিয়ার মধ্যেও যারা ছিলেন, দেখা গেছে তাদের জীবনী তালাশ করলে যে গোটা রাত তারা নফল নামাজে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করে ফেলতেন, গোটা রাত। কারো কারো এবার অবস্থা এমন ছিল যে দিনে তারা ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন, এই নফল নামাজ পড়ার পরেই গোটা দিন কোরআন তিলাওয়াতের মধ্যে কাটাইয়া দিতেন। কেউ কেউ এমনও আছেন যে দিনে এক খতম, রাত্রে আরেক খতম, কেউ দিন এবং রাত মিলাইয়া এক খতম, কেউ প্রতিদিন 20 পারা, কেউ প্রতিদিন 10 পারা পড়তেন। হযরত মাহমুদুল হাসান, শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, ওনার ওয়াইফ, মহিলাদের জন্য তারাবির ব্যবস্থা ছিল। তো মহিলাদেরকে যে হাফিজ সাহেব পড়াইতেছেন, ওই হাফিজ সাহেব আসিয়া যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করিয়া উনি চলে যাইতেছেন, তো উনি অভিযোগ করিয়া বললেন ওই বুজুর্গের ওয়াইফ, যে এখন হাফিজ সাহেবদের কী অবস্থা হইল, যে আগে গোটা রাত তিলাওয়াতে চলে যাইতো, এখন দেখা যায় মাত্র 2-3 ঘন্টায় কোরআন শেষ হয়ে যায়। তাহলে 2-3 ঘন্টা কোরআন তিলাওয়াত শোনার জন্যে তারাবির নামাজে দাঁড়াইয়াও ওই মহিলার তৃপ্তি আসে না। উনি অভিযোগ করে বলছেন যে বর্তমান হাফিজ সাহেবদের কী অবস্থা হইল, আগের হাফিজ সাহেবরা তো গোটা রাত ওই তিলাওয়াত করে কাটাই দিতেন। চিন্তা করে দেখেন এক একজন মহিলাদের কি অবস্থা, আর আমাদের অবস্থা চিন্তা করে দেখেন যে রমজান এবং গয়ের রমজান প্রায় সমানই। রমজানের বাহিরে আমি যত ঘন্টা ব্যবসায় খাটাইতাম, রমজানেও তত ঘন্টা ব্যবসার মধ্যে খাটাই। রমজানের বাহিরে যত ঘন্টা চাকরি করতাম, রমজানের ভিতরেও তত ঘন্টা চাকরি করি। এইভাবে ফুল ডিউটি করলে আপনি কিভাবে রমজান মূল্যায়ন করবেন, কিভাবে রমজানে ইবাদতকে বাড়াইবেন? সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল শাবান আসার সাথে সাথে তারা কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব কিছু গুছাই ফেলতেন এবং রমাদানের জন্য তারা ফারিগ হয়ে যেতেন। আজকের এই আলোচনা সার্থক হবে যদি আমরা রমজানের জন্য একটা বিশেষ প্ল্যান তৈরি করি, এবং সেই প্ল্যান অনুযায়ী যদি আমরা রমজানকে অতিবাহিত করি, তখন আজকের আলোচনা সার্থক হবে। আল্লাহ পাক পরবর্তীকার আলম পুরা রমজানকে আল্লাহর ইবাদতের মাধ্যমে, বিশেষ করে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে হাদিসটি আল্লাহর রসুল এই শাবান মাসের শেষে শুনাইছিলেন, সেই হাদিসটা আমি শোনাতেই চাই। আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হে মানব সম্প্রদায়, এক মুবারক মাস তোমাদের সম্মুখে উপস্থিত। যে মাসের প্রশংসা করতে গিয়ে আল্লাহর রসুল সর্বপ্রথম বলেন
যে এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। এই হাদিস সম্পর্কে গত জুমাতে, কালকের জুমাতে না, এর আগের জুমাতে আমি কিছু আলোচনা করেছি। যে আলোচনাগুলো বাদ রয়ে গেছিল সেই আলোচনা আজকে করব। যদি সব কিছু আলোচনা করি তাহলে যারা আগে শুনছেন তারা মনে করবেন তো ওই সেম কথাগুলোই বলতেছেন। হাদিসের মধ্যখান থেকে আমি কিছু কথা বলতেছি। আল্লাহর রসুল বলেন, ওয়াহুয়া শাহরুস সবরি ওয়াস-সবরু সওয়াবুহু আল জান্নাহ। এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণের মাস, এবং ধৈর্য ধারণের বিনিময় হচ্ছে জান্নাত। যে ব্যক্তি এই মাসে রোজা রাখার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, গুচ্ছা হজম করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, কারো কটু কথা শোনার পরে ধৈর্য ধারণ করবে, এর বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকার আলম তাকে জান্নাত দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এক হাদিসে বলেন যে আমার উম্মতের মধ্যে প্রত্যেক জামানায় 500 জন আল্লাহর বড় বড় বুজুর্গ থাকবেন এবং 40 জন আবদাল থাকবে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40 জন আবদাল এবং 500 জন বুজুর্গের পরিচয় কি? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাদের প্রতি কোনো জুলুম করা হবে, অন্যায় করা হবে, অবিচার করা হবে, যে ব্যক্তি তাদের প্রতি জুলুম করবে, অন্যায় অবিচার করবে, তারা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম পরিচয় কি? তারা ধৈর্যশীল হবেন। কেউ যদি তাদের প্রতি অবিচার করে, জুলুম করে, তারা মাফ করে দিবেন। আরেকটা পরিচয়, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা মানুষদেরকে আপ্যায়ন করবেন। তাহলে বোঝা গেল যারা বখিল, যারা অন্য মানুষদেরকে খাওয়ায় না, তারা কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাসে আমাদেরকে সবর অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিনি ফীহি। এই মাসে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। 12 মাস যে সমস্ত মানুষ পেট ভরে খাইতে পারে না, 12 মাস যে সমস্ত মানুষ তৃপ্তি সহকারে পানি পান করতে পারে না, কাপড় চোপড় পরিধান করতে পারে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের রিজিকের মধ্যেও বরকত দান করেন। দেখা যায় ইফতারের সময় হাজারো রকম আইটেম নিয়ে সেও ইফতার করতেছে। জরুরি ঠিক কিনা? একবারে দেখবেন হাদামাটা মানুষ, তার প্লেটেও 4-5টা আইটেম ইফতারের জন্য আছে। এই যে পেঁয়াজি, পাকুলা টাকুলা কত কিছু নিয়ে ইফতার করে, এইগুলো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দান, বিশেষ বরকত। মহিলাদের শরীরের মধ্যে ওই মাসে শক্তি চলে আসে। অন্য সময় দেখা যায় রান্না বান্না না করার জন্য কত বাহানা করেন, কিন্তু রমজান শরীফে ইফতার পাকানোর জন্য গোটা দিন পাগল ব্যস্ত। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, বিশেষ রহমত। আল্লাহর রসুল বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফি মান খাফফাফা আন মামলুকিন ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি তার গোলামের উপর, তার অধীনস্থ কর্মচারীর উপর ওই মাসের কাজকে হালকা করে দিবে, বোঝাকে হালকা করে দিবে, আল্লাহ পাক পরবর্তীকার আলম এর বিনিময়ে তাকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে সিম্পেথি এবং সহানুভূতির মাস। আপনি রোজা রাখতেছেন 18 ঘন্টা 20 ঘন্টা, কত কষ্ট হচ্ছে আপনি নিজে বুঝতে পারতেছেন। আপনার অধীনস্থ কর্মচারী, সেও তো রোজাদার, সে যে কাজ করতেছে তার কি কষ্ট হচ্ছে না? কি বলেন? অবশ্যই কষ্ট হচ্ছে। একজন মানুষ না খাইয়া না পান করিয়া কত সময় কাজ করতে পারে? এই বিষয়গুলো প্রত্যেকের বিবেচনায় আনা উচিত। যারা অধীনস্থ কর্মচারী তাদের কাজকে একটু হালকা করে দেন। আপনার এই কর্মচারী অন্য সময় 10 ঘন্টা কাজ করতো, রমাদান মাসের খাতিরে আপনি 2 ঘন্টা কমাইয়া দেন, 8 ঘন্টা করো। আপনার অধীনস্থ কর্মচারীকে 10 ঘন্টাই কাজ নিতে হচ্ছে যেহেতু আপনার অন্যান্য কারণে, কিন্তু তাকে যে নিয়মিত যে বেতন দেন সেই বেতন থেকে আপনি আরও 10 পাউন্ড 20 পাউন্ড বাড়াইয়া দেন, তাহলে দেখবেন সে খুশি মনে ওই টাকার লোভে তার কষ্ট সে মুছে ফেলবে এবং কাজ করতে বাধ্য হয়ে যাবে। যে কোনোভাবে এই রমজানের এহতেরামে, রমজানের সম্মানার্থে হয়তো তার কাজকে হালকা করে দেন অথবা বেতনকে বাড়াইয়া দেন, তখন এই মাসের সম্মান হবে। এই কাজটা তো আপনি সামান্য করলেন, 10 ঘন্টার জায়গাতে মাত্র 1 ঘন্টা কমাই দিলেন।
অথবা 10 পাউন্ডের জায়গা 11 পাউন্ড 12 পাউন্ড 1 পাউন্ড 2 পাউন্ড বাড়িয়ে দিলেন, এই বাড়িয়ে দেওয়ার বিনিময়ে পাইলেনটা কি দেখেন? সর্বপ্রথম হচ্ছে এই কাজের বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আপনি আপনার কর্মচারীকে অধীনস্থ মানুষকে সামান্য দিলেন, কিন্তু মহান প্রভু আল্লাহ পাক পরবর্তীকার আলম আপনাকে 1000 গুণ বৃদ্ধি করে আপনাকে রিটার্ন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনা সার্থক হবে আমরা যদি এই কাজগুলো করি। আপনার কোনো অধীনস্থ মানুষ নাই, আপনার স্ত্রী আছে, স্ত্রীর উপর বোঝাকেও হালকা করে দেন। রান্না বান্নার বেশি চাপ দিবেন না। আপনি যেমন ওয়াজ নসিহত শুনতে চান, তিলাওয়াত করতে চান, মহিলাদের এইগুলো শোনার দরকার নাই? অবশ্যই দরকার আছে, ইবাদত করার দরকার আছে। তাদের কাজকে হালকা করে দেন, এটাও আপনার জন্য সওয়াবের একটা কারণ হবে। এরপরে এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ বেশি করে করার কথা বলেছেন। 2টি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং 2টি কাজ নিজের স্বার্থের জন্যে। তন্মধ্যে একটা কাজ হচ্ছে আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসে তোমরা যেন কালিমায়ে তয়্যিবা বেশি বেশি করে পাঠ করো। সবাই যেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন 2টি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করো। তন্মধ্যে প্রথম কাজ হচ্ছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমা চাইলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হবেন। দুনিয়ায় কোনো মানুষের কাছে যদি মানুষ কিছু চায়, তাহলে মানুষ বিরক্তি বোধ করে। আপনি একবার আজকে কিছু চাইছেন, কালকে আবার আসিয়া দেখেন কি অবস্থা হয়, কিভাবে কপাল খুশ করে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত দয়াল, এত মায়ার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চান বান্দা বারবার অপরাধ করে আমার কাছে চলে আসুক, আমি আল্লাহ পাক পরবর্তীকার আলম তাকে মাফ করে দেই। আল্লাহ বলেন, যারা আমার কাছে চাওয়া থেকে অহংকার দেখায়, যারা আমার কাছে চাওয়া থেকে বিরক্ত থাকে, তারা অচিরেই জাহান্নামে নিক্ষেপ হবে। তাহলে যারা মানুষ আল্লাহর কাছে চাইবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এই ইস্তেগফারের শর্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে এই ইস্তেগফারটা পড়তে পারেন না, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শব্দটা কি? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের সূরা মুজাম্মিলের এক আয়াতে এসেছে ওয়াস্তাগফিরুল্লাহ, শব্দটা আসছে ওয়াস্তাগফিরুল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ বলিয়া আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা ইস্তেগফার করো। কারণ আপনিও যদি বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ, আপনি কাকে নির্দেশ দিচ্ছেন? এই জন্য শুধু কোরআনে পাইলেই পড়া যায় না, কিভাবে পড়তে হয় উলামাদের কাছ থেকে তা শিখতে হয়। শব্দটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার। এছাড়া আরো বহু ইস্তেগফার আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে বড় ইস্তেগফার। কোনো আল্লাহর বান্দা যদি সকালবেলা একবার পাঠ করে অথবা বিকালবেলা একবার পাঠ করে আর তার গুনাহ সমুদ্রের ফেনার চাইতে আরো বেশি হয়, ওই ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আফসোস, আমরা আজকে কত কিছু পড়ি, ফেসবুকে ঘন্টাকে ঘন্টা অতিবাহিত করি, ইউটিউব দেখার জন্য ঘন্টাকে ঘন্টা অতিবাহিত করি, টিভি দেখি, ফিল্ম দেখি, কিন্তু যে ইস্তেগফার আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করাই ফেলবে, সেই ইস্তেগফারটুকু আমার মুখস্থ নেই। ওয়াদা করেন ইনশাআল্লাহ এই রমজানে আমরা মুখস্থ করব। সবাই বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। বহু কিতাবে আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি দেখাই দিব, একেবারে সুন্দর করে স্পেলিং বানান সহ আছে। এইগুলা দেখে নিজে নিজে পড়তে পারবেন। আর যদি না পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। এরপরে দুটি কাজ আল্লাহ রসুল বলেন যে এই দুটি কাজ তোমাদের স্বার্থে করতে হবে। প্রথম দুটি কাজ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্যে, এবং সেকেন্ড দুইটি কাজ করতে হবে তোমাদের নিজেদের স্বার্থে। নিজেদের স্বার্থে কোন দুইটি? এক নম্বর হচ্ছে বেশি করে তোমরা জান্নাতের সওয়াল করো, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দান করেন। দুই নম্বর হচ্ছে বেশি করে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করিয়া জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে চির কামিয়াব, চির সফল কাম। এজন্যে রমাদান মাসে যেন আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে জান্নাতের এবং জাহান্নাম থেকে পানা চাই। জান্নাতের সওয়াল করি আর জাহান্নাম থেকে পানা চাই। সংক্ষিপ্ত আকারে একটা ওয়ার্ডে খুব সুন্দর করে দোয়া করা যায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই, এবং তোমার জাহান্নাম থেকে আমরা পানা চাই। কত সংক্ষিপ্ত এবং সুন্দর দোয়া। এর মধ্যে একটা শব্দ যদি বাদ দেন তাহলে আরো শর্ট করে পড়া যায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তারাবির নামাজের পরে প্রায় মসজিদে ওই দোয়াটা পাঠ করা হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। ইয়া আজিজু ইয়া গফফার। ইয়া করিমু ইয়া সত্তার। ইয়া রহিমু ইয়া জব্বার। ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। এই দোয়া পাঠ করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, কিন্তু অত্যন্ত মিনিংফুল। যারা এই দোয়াকে বানাইছে অত্যন্ত মিনিংকে সামনে রেখে বানাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যতগুলো বিষয় চাওয়ার দরকার সব কিছু বিষয়কে তারা একত্রিত করে ফেলেছে। জোরে বলো সুবহানাল্লাহ। একগুলো আছেন জ্বালাওভাবে এগুলোকে বেদাত বলতেছেন, আবার আরেকগুলো মানুষ এগুলোকে ফরজ করে ফেলছেন। কেউ যদি না পড়ে তারা আবার দরবার শুরু করে দেন। যেহেতু এটা ফরজ, ওয়াজিব বা সুন্নত না, এজন্য যার ইচ্ছা সে পড়তে পারে, আবার যার ইচ্ছা সে বাদ দিতেও পারে। কেউ পড়লে তাকেও বাধা দেওয়ার কিচ্ছু নাই, কেউ না পড়লে তাকে জোর করারও কিচ্ছু নাই, কিন্তু দোয়াটা বড় অর্থবহ। এরপরে আল্লাহর রসুল বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজ থেকে এই রূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর সে পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষকে আপনি একটু পানি দ্বারা ইফতার করার সুযোগ করে দেন, তাহলে আল্লাহর রসুল বলেন আমার হাউজ থেকে, হাউজে কাউসার থেকে আল্লাহ পান করাইবেন, যে পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর আপনি পিপাসিত হবেন না। সুবহানাল্লাহ। এই হাদিসের উপরের অংশ রয়ে গেছে, যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। যদি আল্লাহর কোনো বান্দা কোনো ব্যক্তিকে ইফতার করায়, তাহলে তিনটা ফায়দা হবে। প্রথম নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। দুই নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের থেকে মুক্তি দান করবেন। তিন নম্বর ফায়দা হচ্ছে রোজাদার ব্যক্তি 24 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা রোজা রাখে, যতটুকু সওয়াব পাবে তার সওয়াব থেকে কোনো কমতি ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মানুষের উচিত যে অন্য মানুষকে খাওয়ানোর চেষ্টা করা। আফসোস, আমি গত বছর ওয়াজ করিয়াও দেখছি কিছু মানুষের অভ্যাস আগে যেমন ছিল ওই পরে তেমন রয়েছে। ইফতারের সময় কিছু নিয়ে আসেন এবং ওইগুলো নিজের সামনে রাখেন, আরেকজন মানুষ যে পাশে আসছে তাকে যে একটু দিয়ে শরীক করাইবেন, এই সাহসটুকু নাই। কি কৃপণতা! এত সওয়াব,
একজন মানুষ 18 ঘন্টা রোজা রাখিয়া যতটুকু সব পাচ্ছে, আপনি একটা খেজুর দিয়া, একটা পাকুড়া দিয়া, সমোসা দিয়া সমপরিমাণ সব পাইতেছেন। দুনিয়ার বেলায় আমরা সব কিছু বুঝি। এই একটা চিকেন শপ, উইংসের শপ খুলছে এখানে, স্পাইস কি, হ্যাঁ স্পাইস হাউস। একদিনের অফার দিয়েছিল তারা 50% ছাড়, প্রথম উদ্বোধন হিসাবে 50% ছাড়, একেবারে 20 হাত দূর পর্যন্ত মানুষের লাইন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে অফার চলতেছে, একটা সমোসা খাওয়াও আর একটা রোজার সমপরিমাণ সওয়াব নিয়ে যাও, একটা পাকুড়া খাওয়াও আর একটা রোজার সমপরিমাণ সওয়াব নিয়ে যাও। এখানে আমরা কিন্তু বুঝি না। দুনিয়ার বেলায় সব কিছু বুঝি, আখিরাতের বেলায় কিছুই বুঝি না। 3টা লাভ, গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আর 3 নম্বর কি, রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে দেখেন, রোজাদার মানুষের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিদিন 2টা পুরস্কারের ব্যবস্থা রাখেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة। রমজান মাসের প্রতি দিবারাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার হইতে জাহান্নামের কয়েদীদেরকে মুক্তি দেওয়া হয় এবং প্রতি দিবারাত্রে প্রত্যেক মুসলমানের একটি করে দোয়া কবুল হয়। প্রতিদিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন, প্রতিদিন একটা করে দোয়া কবুল করেন। এজন্য ইফতারের সময় শুধু সমোসার দিকে চক্ষু যেন না থাকে, বরঞ্চ আল্লাহর রহমতের দিকে যেন চক্ষু থাকে। সারাদিন রোজা রাখলেন, এত কষ্ট করলেন, কিন্তু ইফতারের সময় দেখা যায় কোথায় সমোসা, কোথায় পাকুড়া, আর কোথায় সানা, এগুলোর মধ্যে আমাদের দৃষ্টি। সে খার প্লেটটা বড়, খার প্লেটটা ছোটো, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু এই মুহূর্তেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমতের হাত বাড়াইতেছেন আর বন্দাদেরকে মাফ করে দিতেছেন। ও আল্লাহর বন্দা, একবার ইফতারের সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করি, যদি তুমি মুক্তি পাইতে পারো, যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারো, তাহলে 1000 রকম আইটেমের ব্যবস্থা তোমার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। নুজুলাম মিন গফুরির রাহিম, মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহমানদারির ব্যবস্থা সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি মানুষ 300 প্লেট খাবে, আর খাওয়ার সময় ভাববে একটু পরেও হয়তো তোমার বন্ধু আসবে, ভাই আসবে, তার জন্য একটু রাখি। তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, 300 প্লেট ভালো করে খাও, তোমার মেহমান আসলে তার জন্য আরো 300 প্লেট সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধু পর্দার নিচে রাখছেন। ও আল্লাহর বান্দা, রোজা রাখো, আল্লাহর কাছ থেকে মাফি পাইয়া জান্নাতে চলে যাও, আর সেখানে গিয়া পেট ভরে খাও। এই ইফতারের সময় একটা দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ করাটা সুন্নত, ওয়াজিব না। কেউ যদি না পারে তেমন কিছুই নাই, কিন্তু একটা দোয়া হাদিসে এসেছে, আমরা যেন এই দোয়াটা শিখে ফেলি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অন্য এবারতে আরো শর্ট করিয়ে আসছে। এর অর্থটা কি দেখেন, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, ওয়া বিকা আমানতু, তোমার উপরই আমি ঈমান এনেছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরই আমি ভরসা করেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং তোমার দেওয়া রিজিক থেকেই আমি ইফতার করতেছি। সুবহানাল্লাহ। এজন্য এত মিনিংফুল সুন্দর দোয়াগুলো যদি শিখে ফেলি, আমাদের তো অনেক কথাই মুখ থেকে বের হয় না, অনেক সুন্দর কথা আমরা বলতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে যে দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হন, এমন দোয়া আমাদেরকে শিখাইয়া গেছেন। এজন্য রাসূল যত দোয়া পাঠ করছেন, এই দোয়াগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। ইফতার তো করলেন, সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়াটাও সুন্নত। অনেক আছেন এমন যে শেষ রাইতে উঠবেন, এত কষ্ট, এগুলা সম্ভব না, এজন্য তারাবির নামাজের পরে গিয়ে পেট ভরিয়া ভাত খাইয়া উনি ঘুমাই থাকেন, আর ফজরের নামাজ কোথায় যাচ্ছে খেয়ালই নেই। ফজরের নামাজ তো পড়তেই হবে। 18 ঘন্টা রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে ফজরের নামাজ পড়াও সমপরিমাণ ফরজ, বরঞ্চ আরও বড় ফরজ। নামাজ তো 1 নম্বর ফরজ, রোজা না এর পরের ফরজ। রোজা নামাজ তো অবশ্যই পড়তে হবে।
এরপরে কথা হচ্ছে কি, যারা সেহরি খান, এই সেহরি খাবার কারণে লাভ হয় কি দেখেন, হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে সমস্ত মানুষ রাত্রের শেষ ভাগে উঠে সেহরি খায়, রোজা রাখার উদ্দেশ্যে যারা সেহরি খায়, তার উপর আল্লাহ এবং ফেরেশতাগণ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং ফেরেশতাগণ রহমত বর্ষণ করতে থাকেন ওই সমস্ত মানুষের প্রতি যারা সেহরি খায়। এত বড় দেখেন আল্লাহ কত দয়াল, খাইতেছি আমাদের নিজেদের স্বার্থে, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম মানিয়া খাওয়ার কারণে এই খাওয়াটাও আমাদের গুনাহ মাফের কারণ হয়ে যাচ্ছে, আমাদের আল্লাহর রহমত লাভের উসিলা হয়ে যাচ্ছে। এই সেহরির সময় হচ্ছে প্রতি রাত্রের একেবারে শেষ অংশ, সুবহে সাদিকের কিছু আগ মুহূর্তে, সুবহে সাদিকের 10-15 মিনিট বা 20 মিনিট আগে আপনি খাওয়া শেষ করবেন। কোনো কোনো মানুষের অবস্থা এমনও দেখছি, আমি আমার চক্ষুর সামনে আমি দেখছি যে একেবারে আজান হওয়ার পরে খাওয়া বন্ধ করেন। আজান হইতেছে, এখন তখন খানা বন্ধ করলেন। কেউ এলাও দেখছে আজান হয়ে গেছে, ফট করে গ্লাসটা হাতে নিয়ে পানি একুল্লি খাইছেন, আর খাইয়া খাইছেন, এরপরে দোয়া পড়তেছেন, বলতেছেন যে আমি কালকে থেকে রোজা রাখলাম। এইভাবে দেখেন মাত্র অবহেলা করিয়া 1 মিনিট আগে খানা স্টপ না করিয়া 1 মিনিট পরে খানা স্টপ করার কারণে সমস্ত রোজা বরবাদ হয়ে গেছে। আজান হয় রাত্রের অংশের মধ্যে নয়, বরঞ্চ ফজরের ওয়াক্ত ঢুকার পরে আজান হয়। আর দিন শুরু হওয়ার সাথে সাথে রোজা রাখতে হয়। রাত যখন শেষ হয়ে গেল এর আগেই খানা পিনা সব কিছু বন্ধ করতে হয়। এখন দিনের অংশে যদি 1 সেকেন্ড দিন ঢুকার পরে যদি আপনি পানি খান অথবা খানার এক কুল্লি ভাত উঠাইয়ে খান, 1 লুকমা উঠাইয়ে খান, তাহলে সাথে সাথে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে কমাজ কম 5-10 মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করিয়া ভালো করে মিসওয়াক করবেন। রমজান মাসে দিনের বেলা সবাই যেন বেশি করে মিসওয়াক করি, আর মাজন, টুথপেস্ট বা আরও কিছু অন্য যা কিছু আছে দাঁত পরিষ্কার করার জন্য সেগুলোর জন্য আমরা ব্যবহার না করি। এই সমস্ত ব্যবহার করা রমজান মাসে মাকরুহ। মিসওয়াক ব্যবহার করবেন, অথবা ক্লিন ব্রাশ যদি হয় তাহলে ক্লিন ব্রাশ, টুথপেস্ট ছাড়া আপনি ব্যবহার করতে পারেন, কোনো বাধা নাই। এরপরে আল্লাহর রসুল এক হাদিসে বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা উজর ছাড়া, অসুস্থও নাই, শরীরে কোনো উজরও নাই, এরপরে সে যদি রোজা ভঙ্গ করে ফেলে অথবা রোজা না রাখে, আর পরবর্তীতে সে পস্তাইয়া গোটা জীবনই রোজা রাখে, তাহলে তার গোটা জীবনের রোজা রমজান শরীফের একটা রোজার সমপরিমাণ হবে না। আল্লাহ রসুল বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, যে ব্যক্তি শরীয়তের উজর ব্যতীত অথবা অসুস্থতা ব্যতীত কোনো কারণ ছাড়াই রমজান শরীফের একটা রোজাকে ভাঙলো, গোটা জীবন যদি সে রোজা রাখে, গোটা জীবনের রোজাও ওই একদিনের রোজার কাফারা হবে না। আল্লাহু আকবার। রমজান শরীফের রোজা রাখা কত গুরুত্ববহ। যদিও উলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখার পরে রোজা ভঙ্গ করে ফেলে, তাহলে তাকে পরবর্তীতে 60টা রোজা রাখতে হবে। টোটাল তাকে 61টা রোজা রাখতে হবে, 60টা কাফারা হিসাবে, আর একটা রোজা রাখতে হবে কাজা হিসাবে। কেউ রোজা রাখছে আর রোজা রাখার পরে দেখছে বন্ধু বান্ধব সবাই খাইতেছে, তখন আর সে লোভ সামলাইতে পারতেছে না, তাদের সাথে সেও শরীক হয়ে গেছে। অথবা তার স্ত্রী আছেন, হঠাৎ করিয়া যৌন উত্তেজনা উঠছে আর নিজেকে সামলাইতে পারে নাই, স্ত্রীর সাথে সহবাস করে ফেলছে। এই ধরনের কোনো অঘটন যদি ঘটায়, হয়তো খাওয়ার মাধ্যমে যদি রোজা ভঙ্গ করে অথবা স্ত্রী সহবাসের মাধ্যমে যদি রোজা রাখার পরে রোজা ভঙ্গ করে, তাহলে তাকে কয়টা রোজা রাখতে হবে? টোটাল 61। এবং এই 61 রোজা এইভাবে রাখতে হবে লাগাতার, মধ্যখানে কোনো গ্যাপ আসলে চলবে না। উলামায়ে কেরাম বলছেন, এই রোজা রাখার জন্য এমন দিন ঠিক করতে হবে যে দিনের মধ্যখানে ঈদ না আসে, কারণ ঈদের দিন তো রোজা রাখা যায় না। এরপরে ঈদের পরে আরও 3 দিন রোজা রাখা যায় না। তাহলে এমন সময় বাছাই করতে হবে যে সময় কোনো সমস্যা না আসে। মহিলাদের নেফাস, সন্তান প্রসব হওয়ার পরে যে ব্লাড বের হয়, ওই ব্লাড চলাকালীন অবস্থায় মহিলারা রোজা রাখতে পারে না। তাহলে ওই সময়ও যেন না আসে মধ্যখানে, এমন খেয়াল রাখে তাকে 60টা রোজা রাখতে হবে। এবং খোঁজা করার জন্য আরও একটা, টোটাল 61টা রোজা রাখতে হবে। এবং এই 61টা রোজা রাখার পরেও রমজান শরীফের একটা রোজা মিস করার যে বরকত, যে ফজিলত সে পাবে না। হ্যাঁ, পানিশমেন্ট থেকে, শাস্তি থেকে সে রেহাই পাবে।
চিন্তা করে দেখেন, এই কথাগুলো আমাদের সকল মানুষকে পৌঁছাইবার দরকার, মানুষদেরকে বুঝাইবার দরকার। ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, যারা রোজা রাখে না, একদিন রোজা না রাখার কারণে সে যে কত বড় বিপদের মধ্যে পড়তেছে, এই কথাগুলো আমাদের সকলের বোঝানোর দরকার। যে এক অক্ত আমি খাইলাম, এক ফোঁটা পানি খাওয়ার কারণে, এক লুকমা ভাত খাওয়ার কারণে আমার কী লাভ হইল, কিন্তু এই সামান্য লাভ করিয়া আমি যে কত বড় ক্ষতিগ্রস্ত হইতেছি, যে ক্ষতিটা আমি 60 দিন বা 61 দিন রোজা রাখিয়াও আমি পুষাইতে পারবো না। এখন আমরা জানার দরকার যে কোন কোন কারণে রোজা রাখা থেকে শরীয়ত অনুমতি দিয়েছে যে উপস্থিত সময় আপনি রোজা না রাখিয়া পরবর্তীতে রোজা রাখতে পারবেন। এর মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে সফর। কোনো মানুষ যদি সফরে থাকে, এই সফরে থাকা অবস্থায় তার তাকে ইচ্ছা দেওয়া হয়েছে, ইচ্ছা করলে সে রোজা রাখতেও পারবে অথবা ভঙ্গ করতে পারবে। এই সফর বলতে শরঈ সফর বোঝানো হয়েছে, কেউ যদি 48 মাইল দূর যাওয়ার ইরাদা করে বা তার চাইতে বেশি কোথাও যাওয়ার ইরাদা করে, এই সফরে থাকা অবস্থায় সে ইচ্ছা করলে রোজা রাখতেও পারবে অথবা ভঙ্গও করতে পারবে। আল্লাহর রসুল কখনো রোজা রাখছেন, আবার কখনো ভঙ্গও করছেন। এখন আপনার ইচ্ছা, আপনার যদি শরীর সবল হয়, কোনো কষ্ট না হয়, তাহলে আপনি রাখতে পারেন। আর যদি কষ্ট হয়, অসুবিধার সম্মুখীন হন, তাহলে বাংলে বিন্দুমাত্র আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে ওই রোজা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে অসুস্থতা। কেউ অসুস্থ, রোজা রাখার সামর্থ্য তার নাই, এই ব্যক্তির জন্য পারমিশন আছে, সে এই সময়ে রোজা না রাখিয়া পরবর্তীতে রাখবে। এই অসুস্থতার মধ্যে ডায়াবেটিস বা অনেক রোগ যেগুলো বর্তমান সমাজে দেখা দিয়েছে, অনেক মানুষ আছে যারা 8 ঘন্টা বা 9 ঘন্টা রোজা রাখতে পারবেন, কিন্তু 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখার সামর্থ্য নাই। এই সমস্ত মানুষের জন্য শরীয়তের মাসলা হচ্ছে, যদি এই 18 ঘন্টা বা 19 ঘন্টা রোজা রাখার কারণে ডায়াবেটিস লো হয়ে যায়, মারা যাবার আশঙ্কা থাকে, অথবা রোগ মারাত্মক ধরনের বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, তখন আপনি ওই লম্বা দিন রোজা না রাখিয়া পরবর্তীতে বাড়তি দিন আসার পরে রোজা রাখতে পারবেন। গর্ভবতী মহিলা যাদের গর্ভে সন্তান আছে, তাদের জন্য শরীয়ত পারমিশন দিয়েছে, যদি নিজের জানের আশঙ্কা থাকে, যেহেতু এই সন্তান মায়ের রক্ত এবং শ্লেষা খাইয়াই বড় হয়, যেহেতু বাচ্চা মার পেট থেকে মার রক্ত শুষে তার রক্ত এবং শ্লেষা সব কিছু নিয়ে যাচ্ছে, এজন্য মা রক্তশূন্যতায় ভোগে। এখন যদি মা এই গর্ভবতী অবস্থায় সে রোজা রাখে, তাহলে তার নিজেরও ক্ষতি আছে, সন্তানেরও ক্ষতি আছে। নিজের ক্ষতির কারণে অথবা সন্তানের ক্ষতির কারণে শরীয়ত অনুমতি দিয়েছে যে টেম্পোরারিভাবে রোজা না রাখিয়া পরবর্তীতে সে রোজা রাখতে হবে। হায়েজ নেফাস অবস্থায়, হায়েজ বলা হয় মাসিক যে ব্লাড বের হয় সেটাকে হায়েজ, আর নেফাস বলা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাদের যে রক্ত বের হয় সেটাকে বলা হয় নেফাস। এই হায়েজ এবং নেফাস চলাকালীন অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ। কোনো মহিলা সন্তান প্রসব করেছে, মাত্র 4-5 দিন হয়েছে, যখন শরীরের মধ্যে শক্তি সামর্থ্য আছে, সে বলছে না আমি পরবর্তীতে একলা রোজা রাখবো, এটা সম্ভব না, আমি সবার সাথে রোজা রাখে ফেলি। এমন অনেক মহিলা আছে যে পরবর্তীতে রোজা রাখবে, এটা সহ্য হয় না, এজন্য বলতেছে যে আমরা সবার সাথে আমি রোজা রেখে ফেলি। কিন্তু এইভাবে যদি সে রোজা রাখে, রোজা রাখার কারণে বিন্দুমাত্র সওয়াবও হবে না, এবং ওই রোজা রাখার কারণে ওই দায়িত্ব থেকে সে মুক্তিও পাবে না, পরবর্তীতে আবার তাকে রোজা রাখতেই হবে। হায়েজ এবং নেফাস চলাকালীন সময়ে রোজা রাখা যায় না। হায়েজ এবং নেফাস চলাকালীন সময়ে নামাজও পড়া যায় না, কিন্তু নামাজের আর পরবর্তীতে কাজা করতে হয় না, কিন্তু রোজার কাজা করতে হয়, পরবর্তী সময়ে কাজা করতে হয়। এই কাজা না করিয়া কোনো মহিলা বা কোনো পুরুষ অসুস্থ ছিল, মনে করছে আমি পরবর্তীতে রাখবো, মহিলাদের হায়েজ ছিল, মনে করছে আমি পরবর্তীতে রোজা রাখবো, কিন্তু এরপরে সে মারা গেছে। এই মারা যাওয়ার কারণে যারা আত্মীয় স্বজন আছেন, তারা তার পক্ষ থেকে ফিদিয়া দিতে পারেন, ফিদিয়া দিবেন। এই ফিদিয়া হচ্ছে একটি সদকায়ে ফিতরের সমতুল্য। সদকায়ে ফিতর যতটুকু, এই দেশে তো আমরা সদকায়ে ফিতর কতটুকু যার করি, 5 পাউন্ড, সাধারণত 5 পাউন্ড। তাহলে যে ব্যক্তি রোজা না রাখিয়ে মারা গেছে, তার পক্ষ থেকে একটি রোজার বিনিময়ে 5 পাউন্ড যারা সদকার মাল খাইতে পারে, যাকাতের মাল খাইতে পারে, তাদেরকে দান করবেন। এবং যে ব্যক্তি স্থায়ীভাবে অসুস্থ, যার সুস্থ হওয়ার আর সম্ভাবনা নাই, মারাত্মক অসুস্থ হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, অথবা মারাত্মক ধরনের ডায়াবেটিস বা অন্য কোনো রোগ, যে রোগের কারণে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর তাকে ওষুধ খাইতে হয়, পানি খাইতে হয়, অথবা যে কোনো কিছু না খাইলেই তার উপায় নাই, এই যে ব্যক্তি, তার পক্ষ থেকেও ফিদিয়া দেওয়ার অনুমতি রয়েছে বা নির্দেশ রয়েছে। এই ফিদিয়ার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। আমি যে কাজটা করতে পারলাম না, তার ক্ষতিপূরণ
দিচ্ছি, সে ক্ষতিপূরণ দিবে। অথবা যে ব্যক্তি একেবারে বেশি বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ বা বৃদ্ধা বেশি বয়স্ক হওয়ার কারণে এই অবস্থা থেকে আর ফিরে আসা সম্ভব নয়, ওই ব্যক্তি বা ওই মহিলার পক্ষ থেকে তার ছেলে মেয়ে অথবা নিজের পয়সা যদি থাকে তাহলে নিজের পয়সা থেকে ফিদিয়া দেওয়া হবে। কিন্তু আগে আপনি ফিদিয়া দিয়ে দিয়েছিলেন, অসুস্থ ছিলেন ফিদিয়া দিয়ে দিয়েছেন, বা আগে বেশি বৃদ্ধ ছিলেন ফিদিয়া দিয়ে দিয়েছেন, আর পরবর্তীতে আবার জোয়ান হয়ে গেছেন। এমনও মানুষ আছে 120 বছর বয়সেও সে বিয়া করতেছে। এই বাংলাদেশেও ঘটনা ঘটছে কয়েকদিন আগে। তাহলে বোঝা গেল এর আগে একবার মারাত্মক বৃদ্ধ হয়েছে, আবার তার যৌবন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরাইয়া দিয়েছেন। এমনও মাঝে মাঝে ঘটে, আল্লাহ কুদরত দেখান। এইভাবে যদি কোনো মানুষের যৌবন আবার ফিরে আসে বা আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, তাহলে অতীতে ফিদিয়া দেওয়ার পরেও পরবর্তীতে সুস্থ হওয়ার পরে ওই দিনগুলোর কাজা আপনাকে আদায় করতে হবে। আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আলোচনাগুলোকে বুঝে শুনে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন এই রোজা সম্পর্কে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।